প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের এসপি ম্যাম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা কারা? তোমরা যারা 2024-25 একাডেমিক সেশনে ক্লাস 11-এ উঠতে চলেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে তোমাদের সেমিস্টার পদ্ধতি কি সেই সম্পর্কে আলোকপাত করেছি। সেই পদ্ধতিতে কোন কোন সেমিস্টারে কোন ক্লাসের কিভাবে পরীক্ষা হবে, সেখানে নম্বর বিভাজন থেকে শুরু করে সমস্তটা তোমাদের জানিয়েছিলাম। পরীক্ষা পদ্ধতি কিরকম, পাস মার্ক কত, সমস্তটা জানিয়েছিলাম। আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাতে চলেছি তোমাদের সিলেবাসটা আসলে কি হতে চলেছে। ক্লাস 11-এ তোমাদের জন্য এই সেমিস্টার পদ্ধতিতে কি কি সিলেবাস রাখা হয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিও। তাই ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো, তাহলে কিন্তু তোমাদের বিষয় বাঁচতে যেমন সুবিধা হবে, তেমনি সেই বিষয়ের ভেতরে তোমাদেরকে কোন বিষয়গুলো নিয়ে পুরো একটা বছর ধরে পড়াশোনা করতে হবে সেটা সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণায় পেয়ে যাবে। এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি 2024-25 একাডেমিক সেশনে তোমাদের যে ক্লাস 11-এর সিলেবাস নির্ধারণ করা হয়েছে এনসিইআরটি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারির তরফ থেকে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের ভূগোল বিষয়ে যে সিলেবাস নির্ধারণ করে দেওয়া হয়েছে সেমিস্টার পদ্ধতির সিলেবাস, সেটাই কিন্তু তোমাদেরকে এখন জানাতে চলেছি। এই 2024-এরই মার্চ মাসের 13 তারিখে প্রেস কনফারেন্সে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রেসিডেন্ট একেবারে পরিষ্কার ভাবে তোমাদের সেই সিলেবাস সম্পর্কে এবং সেমিস্টার পদ্ধতি সম্পর্কে যা যা আলোকপাত করেছিলেন সেগুলো তো আমি তোমাদেরকে তুলে ধরেছি আমার আগের ভিডিওতে। এখন তোমাদেরকে বলতে চলেছি যে বিষয়গুলো, সেখানে হচ্ছে সিলেবাসের কি পরিবর্তন সাধন হচ্ছে। তোমাদের কিন্তু ভূগোল যেহেতু একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, তাই তোমাদেরকে রিটেন পরীক্ষা দিতে হবে 70 মার্কের, আর তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিতে হবে 30 মার্কের উপরে। তোমাদের এই নতুন সেমিস্টার পদ্ধতিতে তোমাদের ভূগোল বিষয়ের যে মার্কস বিভাজনটা আগে ছিল সেই মার্কস বিভাজন কিন্তু এখন সেইভাবেই থাকছে, অর্থাৎ তোমাদেরকে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়ে টোটাল রিটেন পরীক্ষা দিতে হবে 70 মার্কসের, আর তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা সেটা থাকবে 30 মার্কসের। এইবার এই যে রিটেন বললাম 70 মার্কস, এটাকেই তোমাদের এই রিটেন পরীক্ষাটাকে কিন্তু তোমাদের দুটো সেমিস্টারে ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টার আর একটা সেকেন্ড সেমিস্টার। এই ফার্স্ট সেমিস্টার তোমাদেরকে দিতে হবে 35 মার্কস, আর সেকেন্ড সেমিস্টার দিতে হবে 35 মার্কস। ফার্স্ট সেমিস্টারে যে তোমাদেরকে 35 নম্বর পরীক্ষা দিতে হবে, এটা কিন্তু টোটাল এমসিকিউ বেস। টোটাল এমসিকিউ বেস তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। আর সেকেন্ড সেমিস্টার যেটা, সেকেন্ড থাকবে তোমাদের সিকিউ প্লাস বিটিকিউ। আশা করি তোমরা এই নম্বর বিভাজনটা একেবারে পরিষ্কার ভাবেই বুঝতে পেরেছো। তাহলে এই যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে 35 নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হচ্ছে, এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র শর্ট টাইপ কোশ্চেন অ্যান্সার থাকছে, একেবারে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকছে। আর সেকেন্ড সেমিস্টারে তোমাদেরকে যেটা দিতে হচ্ছে সেটা সেখানে থাকছে এসিকিউ প্রশ্ন উত্তর, আর থাকছে বড় প্রশ্ন উত্তর, বিটিকিউ টাইপের প্রশ্ন উত্তর। এইবার যে ফার্স্ট সেমিস্টার যেটা তোমরা দেবে, এটা তোমাদেরকে নিতে হবে নভেম্বরে। নভেম্বর মাসে তোমরা কিন্তু দেবে ফার্স্ট সেমিস্টার, আর সেকেন্ড সেমিস্টার তোমরা দেবে মার্চে। এই হলো তোমাদের যে সিলেবাস নির্ধারণ করা হয়েছে, তার নম্বর বিভাজন এবং সময়, কোন সময় তুমি পরীক্ষা দেবে। তাহলে আমি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হওয়ার জন্য আরো একবার বলছি, তোমাদের নতুন যে সমস্ত এনসিইআরটি গাইডলাইন মেনে শিক্ষা সংসদের তরফ থেকে যে পরীক্ষা পদ্ধতির কথা বলা হয়েছে সেটাকে বলা হয়েছে সেমিস্টার পদ্ধতি। তোমাদের ক্লাস 11 এর দুটো সেমিস্টার হচ্ছে, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার নভেম্বর মাসে, আর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে মার্চ মাসে। অর্থাৎ তোমরা এই 2024-এরই
নভেম্বর মাসে কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে, আর সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা তোমরা দেবে 2025-এর মার্চ মাসে। এই পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। এরপরে যে কথাটা বলতে চাইছি সেটা হলো কি না, তোমাদের রিটিন পরীক্ষা যেটা হবে সেখানে ফার্স্ট সেমিস্টারে তোমাকে দিতে হবে 35 নম্বরের এমসিকিউ প্রশ্ন, আর সেকেন্ড সেমিস্টারে বাকি 35 নম্বর থাকবে, সেখানে কিন্তু থাকবে তোমার এসএকিউ এবং বিটিকিউ টাইপের প্রশ্ন উত্তর। এরপরে আসছি প্র্যাকটিক্যাল বিষয়। তোমাদের এই যে প্র্যাকটিক্যাল 30 মার্কসের কথা বলা হয়েছে, সেই প্র্যাকটিক্যাল 30 মার্কসের জন্য তোমাদের কিন্তু এর কোনো সেমিস্টার ভাগ নেই যে ফার্স্ট সেমিস্টারে কিছু নাম্বারের বা সেকেন্ড সেমিস্টারে কিছু নাম্বারের খবর পরীক্ষা হবে, এটা কিছু নয়। প্র্যাকটিক্যাল পরীক্ষাটা তোমরা একবার সেখানে টোটাল 30 মার্কসের উপরে দেওয়া হবে। আর সেই 30 মার্কসটা কিভাবে সেখানে তোমাদের কোন কোন বিষয়ের উপর দেওয়া হবে সেটাও তোমাদেরকে আমি জানি। তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা সেটা কিন্তু তোমাদের কোনো ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার বলে কিছু হবে না, এটা তোমার এট এ টাইম একবারই পরীক্ষাটা নেওয়া হবে। আর সেই পরীক্ষাটা করে 30 মার্কসের উপরেই থাকবে। সেখানে তোমাদের জন্য কোন কোন সিলেবাস রাখা হয়েছে, তার উপরে কত নাম্বার, সমস্তটাই আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখতে থাকো ভিডিওটা, তাহলে টোটাল সিলেবাস থিওরি প্লাস প্র্যাকটিক্যাল সিলেবাসটাই তোমাদের একেবারে পরিষ্কার চিত্র ধরা পড়বে। এখন আমি তোমাদের দেখিয়ে দেব যে তোমাদের থিওরি পরীক্ষা অর্থাৎ তোমরা যে লেখা পরীক্ষা দেবে ফার্স্ট সেমিস্টারে 35 নম্বর আর সেকেন্ড সেমিস্টারে 35 নম্বর, সেখানে তোমাদের জন্য কি কি সিলেবাস বোর্ডের তরফ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। দেখো, তো ফার্স্ট সেমিস্টারে তোমাদের জন্য থাকছে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন উত্তর। এটা তোমাদেরকে আগেই বলেছি যে ফার্স্ট সেমিস্টার তোমাদের শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন উত্তরের উপরেই কিন্তু নির্ধারণ করা হয়েছে। এই জায়গায় তোমাদের জন্য যে সিলেবাসগুলো রাখা হয়েছে সেগুলো তোমরা একটু দেখে নাও। তোমাদের প্রথম যে সিলেবাসে যে অংশগুলো রাখা হয়েছে সেখানে 3টে পার্ট দেখানো হয়েছে। তার মধ্যে প্রথম পার্টে থাকছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, সেকেন্ড পার্টে থাকছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, আর থার্ড পার্টে থাকছে তোমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়া। এইখানে ফার্স্ট পার্ট যেটা ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, এখানে তোমাদের জন্য রাখা হয়েছে 15 নম্বর। আবার ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি এখানে তোমাদের জন্য রাখা হয়েছে 12 নম্বর। আর তোমাদের থার্ড যেটা সেখানে তোমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই জায়গায় রাখা হয়েছে 8 নম্বর। এই মিলিয়ে হলো গিয়ে তোমাদের 35 নম্বর। এই 35 নম্বরের ওপরেই কিন্তু তোমাদেরকে এমসিকিউ এর মাধ্যমেই ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা দিতে হবে। এই জায়গায় তোমাদেরকে একটা কথা বলি, এই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা বা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা, এই দুটো পরীক্ষাই কিন্তু তোমরা নিজের স্কুলে গিয়েই দিতে পারবে। তোমাদের নিজেদের স্কুলেই পরীক্ষাটা হবে এবং এই পরীক্ষাটা যে নেওয়া হবে সেটা তোমাদের স্কুলের টিচাররাই কিন্তু তোমাদের জন্য প্রশ্নপত্র নির্ধারণ করবেন। তবে সেখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটা নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দেওয়া হবে। সেই গাইডলাইন অনুযায়ী সেই রুলসকে ফলো করেই কিন্তু তোমাদের জন্য পরীক্ষা তোমাদের স্কুল টিচাররাই নির্ধারণ করবেন, আর তোমরা তোমাদের স্কুলের মধ্যেই সে পরীক্ষাটা দিতে পারবে। এই জায়গায় আরো একটা কথা বলি, এই যে 35 নম্বরে তুমি পরীক্ষাটা দেবে, সেখানে যদি তোমাকে যেটা 30% মার্কস পেতে হবে ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার মিলিয়ে, অর্থাৎ টোটাল তোমাকে পেতে হবে 21 নাম্বার থিওরির ওপরে, আর প্র্যাকটিক্যালের ওপরে সেখানে তোমাকে পেতে হবে 9 নাম্বার। এই 21 আর 9 মিলিয়ে যে 30 নম্বর, সেটা কিন্তু তোমার ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার মিলিয়ে তোমাকে পেতে হবে। এই ক্ষেত্রে তুমি যদি ফার্স্ট সেমিস্টারে যথেষ্ট নাম্বার নাও তুলতে পারো, মানে একেবারে খারাপ মার্কসও যদি আসে, তাহলেও কিন্তু সেটা কোনো ম্যাটার করবে না। তোমার ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার মিলিয়ে যদি তুমি 21 থিওরিতে পাও আর 9 যদি পাও তোমার প্র্যাকটিক্যালের মার্কস, তাহলেই কিন্তু তুমি কৃতকার্য বলে ঘোষিত হবে। এমসিকিউ এর জন্য যেখান থেকে তোমাদের 15 মার্কসের নাম্বার আসবে ফার্স্ট সেমিস্টারে, সেখানে তোমাদের কি রাখা হয়েছে, সেখানে প্রথমেই তোমাদের সেখানে 4টে ইউনিটে ভাগ করে দেওয়া হয়েছে। সেই 4টে ইউনিটের মধ্যে ফার্স্ট ইউনিটের কথা বলা হয়েছে জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন। সেখানে তোমার থাকছে ডেফিনিশন, নেচার অ্যান্ড ক্লাসিফিকেশন অফ জিওগ্রাফি, স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফি। এটা তোমাদের আগেও ছিল, পুরনো সিলেবাসেও ছিল, আবার একবারেও অ্যাড করে দেওয়া হয়েছে সেটাই।
আবার ইউনিট 2-তে দেখানো হয়েছে যেটা, সেটা হচ্ছে অরিজিন অফ আর্থ। এখানে তোমাকে পড়তে হচ্ছে ক্লাসিক্যাল থিওরিজ, সেখানে কতগুলো তত্ত্ব পড়তে হচ্ছে, যেমন কান্টের তত্ত্ব পড়তে হচ্ছে, জিএনের তত্ত্ব পড়তে হচ্ছে, আর সেখানে বেশ কিছু মডার্ন থিওরি পড়তে হচ্ছে, বিগ ব্যাং থিওরি আরে পড়তে হচ্ছে। তার সঙ্গে তোমার থাকছে ইন্টেরিয়ার অফ আর্থ, অর্থাৎ তোমার হচ্ছে পৃথিবীর যে অভ্যন্তর ভাগ সেখানটা সম্পর্কে পড়তে হচ্ছে, সেই জায়গায় তোমাকে থাকতে সেখানে তোমাকে যেগুলো দেখতে হবে সেটা হচ্ছে সোর্সেস অফ ইনফরমেশন রিগার্ডিং দ্য আর্থস ইন্টেরিয়ার, অ্যাপ্লিকেশন অফ সিসমোলজি ফর অ্যানালাইজিং আর্থস ইন্টেরিয়ার, লেয়ারিং অফ দ্য আর্থ। এখানে বিভিন্ন স্তরগুলো তোমাকে পড়তে হবে, পৃথিবীর অভ্যন্তরের যে বিভিন্ন স্তরগুলো রয়েছে সেই জায়গাগুলো এখানে তোমাকে পড়তে হবে। আর ইউনিট 3-তে দেখানো হচ্ছে জিওমরফিক প্রসেস, এন্ডোজেনিক প্রসেস, সেখানে ডেফিনেশন, কনসেপ্ট, টাইপস, ভলক্যানোসিটি, মানে এই জায়গায় তোমার হচ্ছে আর্থকোয়েক আছে, অর্থাৎ তোমার অগ্নুৎপাত আছে, ভূমিকম্প আছে, জায়গাগুলো তোমার এখানে থাকছে। তার সঙ্গে ইউনিট 4 হিসেবে থাকছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, অর্থাৎ আবহাওয়া এবং জলবায়ু। এই টোটাল 4টে ইউনিট নিয়ে তোমার 15 মার্কস এখান থেকে থাকছে, যেটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি। তারপরে যেটা দেখানো হয়েছে যেখান থেকে 12 নম্বরের প্রশ্ন আসবে সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, মানবিক ভূগোল। সেই মানবিক ভূগোল থেকে সেখানে দুটো ইউনিটে ভাগ করা হচ্ছে। ইউনিট 1-এ তোমাকে পড়তে হবে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি, সেখানে তোমাকে হচ্ছে কনসেপ্ট থাকতে হবে, একটা ধারণা থাকতে হবে কিসের, ম্যান এনভায়রনমেন্টাল রিলেশনশিপ, মানুষ পরিবেশের আন্তঃসম্পর্ক, সেটাও তোমরা পড়বে। তার সঙ্গে সঙ্গে ইউনিট 2 হিসেবে যেটা দেখানো হয়েছে সেটা ইকোনমিক জিওগ্রাফি, সেখানে ক্লাসিফিকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস, বিভিন্ন অর্থনৈতিক ক্রিয়াকলাপের যে শ্রেণীবিভাগগুলো, প্রাইমারি অ্যাক্টিভিটি, সেকেন্ডারি মানে প্রাথমিক ক্রিয়াকলাপ, দ্বিতীয় শ্রেণীর ক্রিয়াকলাপ, তৃতীয় শ্রেণীর কার্যাবলী, এই সমস্ত কোয়াটারনারি, কুইনারি, এই সমস্ত কিছু থাকছে। তার সঙ্গে প্রাইমারি অ্যাক্টিভিটিস হিসেবে থাকছে সেখানে হান্টিং অ্যান্ড গ্যাদারিং, এগ্রিকালচার, এইগুলো তোমাদের থাকছে কিন্তু ওই 12 নম্বরের এমসিকিউ প্রশ্ন যেখান থেকে আসবে সেই জায়গাটায়। আর তারপর তোমাদেরকে আরও একটা জায়গা কভার করতে হবে, যেটা সেখান থেকে থাকবে 8 মার্কের প্রশ্ন, সেইটাকে বলা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় ভূগোল। এখানে 3টে ইউনিটে ভাগ করা হয়েছে, ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি, ইন্ডিয়া স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি, আর ইন্ডিয়া ড্রেনেজ সিস্টেম। অর্থাৎ এই জায়গায় তোমাকে ইউনিট 1-এ পড়তে হবে ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি, দেশ হিসাবে ভারত সম্পর্কে তোমাকে সেখানে কিছু ধারণা প্রদান করা হবে। ইউনিট 2-তে করতে হবে ইন্ডিয়ার স্ট্রাকচার, তার গঠনগত বিভিন্ন ব্যাপার স্যাপার তার মধ্যে থাকছে। আর ইউনিট 3-তে থাকছে ড্রেনেজ সিস্টেম, মানে ভারতের নদ নদী সম্পর্কে থাকছে। এই ছিল তোমাদের জন্য ফার্স্ট সেমিস্টারের সিলেবাস, যেটা তোমরা দেবে 2024-এরই নভেম্বর মাসে। এরপরে আসছি 2025-এর মার্চ মাসে তোমরা যে পরীক্ষাটা দেবে সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা, সেটাও কিন্তু তোমরা তোমাদের স্কুলেই দেবে। এই পরীক্ষার প্রশ্ন কিন্তু গাইডলাইন অনুযায়ী, এনসিইআরটির গাইডলাইন অনুযায়ী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বেঁধে দেওয়া সিলেবাসের থেকে তোমাদেরই স্কুলের টিচাররা সেই প্রশ্নপত্র করবে, তোমরা নিজেদের স্কুলেই কিন্তু পরীক্ষাটা দেবে। এক্ষেত্রেও তোমাকে 35 নম্বরে পরীক্ষা দিতে হবে, তবে এই 35 নম্বরে কিন্তু কোনো ছোট প্রশ্ন সেই অর্থে থাকছে না, এসিকিউ প্রশ্ন কিছু থাকছে, তার সঙ্গে কিন্তু বড় প্রশ্নোত্তরও থাকবে। এই জায়গায় তোমাদের জন্য যে সিলেবাসটা রাখা হয়েছে সেটা এখন দেখে নাও। এখানে তোমাদের প্রথমেই থাকছে 15 নম্বরের জন্য যে অংশটা, সেটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি। সেখানে তোমাকে 4টে ইউনিটে এই অংশটাকে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে ফার্স্ট ইউনিটে যে অংশটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে কনসেপ্ট অফ আইসোস্ট্যাসি, সেকেন্ড ইউনিটে বলা হচ্ছে জিওমরফিক প্রসেস, থার্ড ইউনিটে বলা হচ্ছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, আর ইউনিট 4-এ বলা হচ্ছে হাইড্রোস্ফিয়ার। এই অংশগুলোর কিছু কিছু তোমাদের আগের পুরনো সিলেবাসেই ছিল, আবার নতুন কিছু অ্যাডও করা হয়েছে। তার সঙ্গে থাকছে তোমাকে 12 নম্বরের আরও যে অংশটা থাকবে, যেখান থেকে 12 নম্বরের প্রশ্ন আসবে, সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি। এই অংশ থেকে তোমাকে সেই একই 4টে ইউনিট আছে, 4টে ইউনিটের মধ্যে সেকেন্ডারি অ্যাক্টিভিটিস আছে, যেখানে ইন্ডাস্ট্রি পড়তে হচ্ছে, অর্থাৎ শিল্প। তোমাকে কৃষি করতে হয়েছে এমসিকিউ এর জন্য, এখানে তোমাকে পড়তে হচ্ছে ইন্ডাস্ট্রি। তার সঙ্গে থাকছে ইউনিট 2-তে টার্সিয়ারি অ্যাক্টিভিটিস, আর তার সঙ্গে ইউনিট 3-তে থাকছে কোয়াটারনারি অ্যাক্টিভিটিস, আর ইউনিট 4-এ থাকছে কুইনারি অ্যাক্টিভিটিস। এই হলো গিয়ে তোমাদের 12 নম্বরের জন্য নির্ধারিত সিলেবাস। আর তারপরে 8 নম্বর থাকবে, যেখান থেকে এই অংশটাতে, এটাও কিন্তু বড় প্রশ্ন হিসেবে বা এসিকিউ অংশ থাকবে। এখানেও তোমার 3টে ইউনিটে ভাগ করা হয়েছে, ইন্ডিয়ান ক্লাইমেট,
ফরেস্টস অফ ইন্ডিয়া আর ন্যাচারাল হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার্স অফ ইন্ডিয়া। ইন্ডিয়ান ক্লাইমেট যেটা ফার্স্ট ইউনিটে বলা হয়েছে সেটা হচ্ছে ভারতের জলবায়ু থাকছে। ইউনিট 2 তে যেটা থাকছে ফরেস্টস অফ ইন্ডিয়া মানে ভারতের অরণ্য সম্পদ থাকছে। আর ইউনিট 3 তে যেটা বলা হয়েছে ন্যাচারাল হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার্স অফ ইন্ডিয়া অর্থাৎ দুর্যোগ বিপর্যয় ব্যবস্থাপনা। এই অংশটা তোমাদের আগেও ছিল, এখনো এইবারে রাখা হয়েছে। এই হলো গিয়ে তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস। এরপরে দেখে নাও তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা। সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য সিলেবাসটা কি রাখা হয়েছে। তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা এর আগেও ছিল 30 মার্কের, এখনও সেই 30 মার্কই রাখা হয়েছে। 30 মার্কের মধ্যে তোমরা জানতে যে এর আগে যে সিস্টেম ছিল সেখানে 25+5 অর্থাৎ 25-এ তোমাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হতো, আর 5 নম্বরের মধ্যে সেখানে থাকতো যে খাতাটা বানাতে হয় প্র্যাকটিক্যাল খাতাটা, সেই খাতা আর ভাইভা মিলিয়ে 3+2 5 অর্থাৎ এই 25 আর 5 মিলিয়ে 30 মার্কস থাকতো। সেই একইভাবে এখনও কিন্তু তোমার ভাইভা হিসাবে আর খাতার জন্য 5 মার্কই থাকছে, বাকি 25 নম্বরের তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে, প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিতে হচ্ছে। সেখানে তোমাদের জন্য কি কি সিলেবাস রাখা হয়েছে, নতুন কি অ্যাড হয়েছে সেগুলো এখন দেখিয়ে দেবো, সেগুলো দেখে নেবে চলো। এখানে তোমাদেরকে 25 নম্বরের জন্য যে অংশগুলো করতে হবে সেখানে প্রথমেই দেখো কতগুলো ইউনিটে ভাগ করে দেওয়া আছে। সেই ইউনিটের মধ্যে ফার্স্ট ইউনিট হিসেবে বলা হয়েছে ইন্ট্রোডাকশন টু ম্যাপস। তোমাদেরকে ম্যাপ সম্পর্কে একটা ধারণা লাভ করতে হবে, সম্যক ধারণা লাভ করতে হবে। এই জায়গা থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসবে। তারপরে ইউনিট 2 তে বলা হচ্ছে ম্যাপ স্কেল, অর্থাৎ ম্যাপের মধ্যে যে স্কেল উল্লেখ করা থাকে সেই স্কেল সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, সেই সংক্রান্ত বিষয়বস্তুগুলো জানতে হবে। সেখানে তোমাকে পড়তে হবে গ্রাফিক্যাল স্কেল, পড়তে হবে কম্পারেটিভ, লিনিয়ার, ডায়াগোনাল, ভার্নিয়ার, এইরকম সমস্ত স্কেলগুলো পড়তে হবে। তার উপর ভিত্তি করে এখান থেকে তোমাদের মার্কস থাকবে 4। তারপর ইউনিট 3 তে যেটা থাকবে সেটা হচ্ছে ম্যাপ প্রজেকশন। এই ম্যাপ প্রজেকশন অংশটা কিন্তু তোমাদের ছিল না, এটা নতুন করে অ্যাড হয়েছে। এখানে তোমাকে 3 রকম ম্যাপ প্রজেকশন করতে বলা হচ্ছে, পোলার, জেনিথাল, স্টেরিওগ্রাফিক, সিম্পল কনিক্যাল উইথ 1 স্ট্যান্ডার্ড প্যারালাল আর মার্কেটরস প্রজেকশন। তার মধ্যেই পোলার, জেনিথাল আর সিম্পল কনিক্যাল এটা তোমাদের ক্লাস 12-এ ছিল আগে, এখন তোমাদের ক্লাস 11-এ দিয়ে দেওয়া হলো। মার্কেটরসটা একদমই নতুন একটা বিষয়, এটাও অ্যাড করে দেওয়া হয়েছে। এখান থেকে তোমাদের কিন্তু 5 মার্কের প্রশ্ন থাকবে। এরপরে আসছি ইউনিট 4। এখানে থাকছে ইন্টারপ্রিটেশন অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপস। এটাও একেবারে নতুন একটা বিষয়বস্তু। টোপোগ্রাফিক্যাল ম্যাপ তোমাদের কিন্তু ক্লাস 12-এও ছিল না, এটা একেবারে নতুন অ্যাড করে দেওয়া হয়েছে, 11-এই দেওয়া হয়েছে। এখান থেকে তোমাদের 6 মার্কের প্রশ্ন আসবে। ইউনিট 5 দেখো এখানে আছে ইন্টারপ্রিটেশন অফ ইন্ডিয়ান ডেইলি ওয়েদার ম্যাপস, অর্থাৎ জলবায়ু সম্পর্কে আবহাওয়াগত মানচিত্র, ভারতের আবহাওয়াগত মানচিত্র, তার উপরে যে প্রশ্নটা হবে সেখানে 4 মার্ক থাকবে। আর ইউনিট 6-এ বলা হচ্ছে প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ পোস্টার। এটা সম্পূর্ণ নতুন একটা বিষয়বস্তু, এটা না তো ক্লাস 11-এ ছিল না কোনো ক্লাস 12-এ ছিল, এটা একেবারে নতুন ধরনের বিষয়বস্তু দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের নিরিখে যে কোনো একটা নির্দিষ্ট দুর্যোগ এবং বিপর্যয়পূর্ণ এলাকার সেখান থেকে পোস্টার তৈরি করতে হবে। সেখানে তোমাকে 4 মার্কের প্রশ্ন থাকবে, 2-2 করে। পোস্টারের ওপরে 2 আর তার সংক্রান্ত প্রশ্নের জন্য 2 নম্বর থাকবে। এই হলো গিয়ে তোমাদের টোটাল 25 নম্বরের বিভাজন। এই 25 নম্বরকে এইভাবে বিভাজিত করা হয়েছে, এর ওপরেই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিতে হবে। তবে তোমাদের যেমন ফার্স্ট সেমিস্টার বলে দেওয়া হয়েছে নভেম্বরে আর সেকেন্ড সেমিস্টার মার্চে, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত সংসদের তরফ থেকে কোনো নির্দেশনামা জারি হয়নি যে এটা ঠিক কোন সময়ে নেওয়া হবে। এটা যখনই সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে সেই বিষয়বস্তুটাও কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেব। এই ছিল তোমাদের সেমিস্টার পদ্ধতির একেবারে নতুন সিলেবাস সিস্টেম। সেখানে কোন কোন জিনিস রাখা হয়েছে সেটা তোমাদেরকে বলে দিলাম। এরপরেও যদি তোমাদের কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই লিখে জানিও, আমি পরে আবার একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের এই সিলেবাস পদ্ধতিটা যেভাবে তোমাদেরকে বলে দিলাম সম্পূর্ণ বিষয়টা তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়েছে। আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, আর বাড়াচ্ছি না। ভিডিও সংক্রান্ত কোনো যদি সমস্যা তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই জানিও। পরবর্তীতে তোমাদের নিউ সিলেবাসের সমস্ত ধরনের ক্লাস আসতে চলেছে।
আর সেই সিলেবাস অনুযায়ী যখন যে বইগুলো বাজারে চলে আসবে তার মধ্যে সব থেকে সেরা বই কোনটা হতে চলেছে হচ্ছে সেটা সম্পর্কেও কিন্তু তোমাদেরকে আলোকপাত করার জন্য নিশ্চয়ই কোনো না কোনো ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো। সমস্ত ধরনের ভূগোলের ক্লাস পেতে গেলে, সমস্ত রকমের আপডেট পেতে গেলে তোমাদেরকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। যদি তোমার মনে হয়ে থাকে যে এটা খুব তথ্যবহুল ছিল তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। আজকে আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।